আমি তোর প্রেমে পড়ছি 1 সেকেন্ডে, আর তোরে ছাড়তে লাগবে আমার ন্যানো সেকেন্ড। 2021-22 অর্থ বছরে সরকারি অনুদানের তালিকায় নাম ছিল ঢালিউড সুপারস্টার সাকিব খানের। মায়া নামের একটি সিনেমা নির্মাণের জন্য তিনি পেয়েছিলেন 65 লাখ টাকা। তবে 3 বছর কেটে গেলেও ছবিটির শুটিং শুরু হওয়া তো দূরের কথা, প্রাথমিক কাজও শুরু হয়নি। এই নিয়ে নানা মহলে সমালোচনার মুখে পড়েন এই অভিনেতা। চাপের মুখে শেষমেশ সরকারি অনুদানের পুরো টাকা ফিরিয়ে দিয়েছেন সাকিব খান। বিষয়টি নিশ্চিত করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। তিনি জানান, 12 মে সাকিব খানকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি চিঠি পাঠানো হয়। তাতে বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে সিনেমার কাজ না করলে এবং অনুদানের অর্থ ফেরত না দিলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে। এরপরই সাকিব খান টাকা ফেরতও দেন। সচিব আরও জানান, সরকারি নিয়ম অনুযায়ী অনুদান পাওয়ার 9 মাসের মধ্যেই সিনেমার নির্মাণ কাজ শেষ করতে হয়। প্রয়োজনে যুক্তিসঙ্গত কারণ দেখিয়ে সময় বাড়ানোর সুযোগ আছে, কিন্তু সাকিব খান সেই নিয়ম অনুসরণ করেননি, কোনো আবেদনও করেননি, বরং দীর্ঘদিন অনুদানের টাকা রেখে দিয়েছিলেন। শেষ পর্যন্ত বাধ্য হয়ে ফেরত দিয়েছেন। শুধু তুফানের মতো চেহারা থাকলেই তুফান হওয়া যায় না। প্রসঙ্গত, মায়া সিনেমায় সাকিব খানের বিপরীতে পূজা চেরির অভিনয়ের কথা শোনা গিয়েছিল। তবে সিনেমাটি আর আলোর মুখ দেখবে কিনা তা এখন বড় প্রশ্ন। এই ঘটনাকে কেন্দ্র করে আবারও উঠে এসেছে প্রশ্ন অনুদান ভিত্তিক সিনেমা তৈরির প্রক্রিয়া ও তার কার্যকারিতা নিয়ে। ইশিতা রহমান, নিরপেক্ষ নিউজ ডেস্ক।